মাত্র গতকালকে ফ্লোরিজ বা বায়োটিন নিয়ে হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেখানে অনেকেই মানে কমেন্ট করেছেন। তো তার মধ্যে একজন ভাই জানিয়েছেন তিনি গত ৩ মাস যাবত হচ্ছে এটা নিয়েছেন। তখন চুল পড়া বন্ধ ছিল কিন্তু ছেড়ে দিছেন এখন তার চুল পড়া বেড়ে গেছে, আগের মতো হয়ে গেছে। তো এটা আসলে বৈজ্ঞানিকভাবে সম্ভব কিনা সেই বিষয়ে কথা বলব। তো আসলে মানে বায়োটিনের ঘাটতিটা বডিতে খুব বেশি হয়ে যাওয়ার আসলে চান্স কম। কারণ প্রত্যেকদিন ৩০ থেকে ৪০ মাইক্রোগ্রাম আপনার বায়োটিন প্রয়োজন হয়। তো সেগুলো আমরা যে সাধারণ খাবার খাই যেমন ডিম, মাংস, দেন হচ্ছে আদার্স খাবারগুলো থেকে কিন্তু পূরণ হয়ে যাওয়ার কথা। বাদাম এগুলো থেকে পূরণ হয়ে যাওয়ার কথা। বাট আপনার যদি সিভিয়ার ডেফিসিয়েন্সি হয় সেই ক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিন এই সাপ্লিমেন্টটা গ্রহণ করে থাকেন, তো সেই ক্ষেত্রে আসলে আপনার মানে মেজরিটিটাই কিন্তু মানে হয়ে যাওয়ার কথা, পূরণ হয়ে যাওয়ার কথা। ডেফিসিয়েন্সি যদি থাকে মেজরিটি এটাই হচ্ছে আপনার মানে পূরণ হয়ে যাওয়ার কথা। তো তারপরে আসলে এটা ছেড়ে দিলে মানে সাথে, সাথে হচ্ছে আপনার চুল পড়া বন্ধ মানে বেড়ে যাবে। এরকমটা কিন্তু হওয়ার চান্স খুবই কম। ঠিক আছে? এরকমটা আসলে বৈজ্ঞানিকভাবে সম্ভব না। আপনার বা দেখা যায় অন্য কারণে পড়তে পারে। সেটা দেখা যায় জিঙ্কের ঘাটতির কারণে পড়তে পারে। দেন হচ্ছে আপনার মাথায় যদি ফাঙ্গাল বা স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন যদি থাকে সেই ক্ষেত্রে পড়তে পারে। আদার্স আরো দেখা যায় পার্সিয়াল কজ থাকতে পারে। বাট বায়োটিন আপনি ৩ মাস নিছেন বা ৬ মাস নিছেন তারপরে বন্ধ করে দিছেন। তারপরে অফ করে দিছেন আর চুল পড়বে। এটা কিন্তু আসলে মানে কোন বিজ্ঞানভিত্তিক কোন প্রমাণ নাই। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।